আপনি আমার ধাক্কা দিলেন কিসের জন্য? আমি আপনাকে ধাক্কা দিলাম না আপনি আমাকে ধাক্কা দিলেন কোনটা? আপনি আমার ধাক্কা দিয়েছেন, আমি তো নামতে গিয়েছি, আপনি এসে গাড়ির উপর বললেন। এ ভাই, আমি কি ওনার ধাক্কা দিয়েছি রে ভাই? উনি না আমার গাড়ির উপর এসে বললেন রে ভাই। হ্যাঁ এই আমি আপনার গায়ের উপর এসে পড়েছি। আপনি আমার ধাক্কা দিলেন, আমি নামলাম, আপনি এসে গাড়ির উপর পড়লেন। এটা কোন ধরনের স্বভাব রে ভাই? আপনি আমাকে ধাক্কা দেননি। না, আমি তখন ধাক্কা দিইনি। এই ভাই, আমি ধাক্কা দিয়েছি। আমি দিয়েছি। হ্যাঁ, আপনি দিয়েছেন। এ বাবারে, এই এই বেটি সাল, এই কি সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি আমার ধাক্কা দিলেন কিসের জন্য? হ্যাঁ, আপনি আমার ধাক্কা দিতে হাত পা ভেঙে যেত রে। আপনি না বলেছেন আমি আপনাকে ধাক্কা দিয়েছি, আপনি আমাকে ধাক্কা দেননি, এজন্য আপনাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছি। ওরে শোধ বাদ বাবারে, হয়ে গেছে। ওরে বাবারে, দাঁড়ান, এই আপনি দাঁড়ান। আপনি তো দরজাল মেয়ে মানুষ রে, আপনি তো সাপের ফনার মতো করে আমার ধাক্কা দিচ্ছেন রে। আমার এরকম মনে মেয়ে হয় ছিল আমি তো ধাক্কা দেখিনি। দিয়েছি, আমি আপনাকে ধাক্কা দিয়েছি না আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। এই নিজে আমাকে মহিলা, ধাক্কা দিয়ে আপনি এখন আমার বলেন আপনি এই আমাকে মহিলা, না, আপনি কোনো কথাই এই বলবেন না। দরজাল মহিলা, এই দাঁড়ান, এই দাঁড়ান, এই দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান করছি। আপনি কি মনে করছেন আন্ডারস্ট্যান্ড করতেছেন? আমি কি গ্রাম থেকে এসেছি নাকি? তা আপনি তো গ্রাম থেকেই আসছেন। আমি গ্রাম থেকে এসেছি, আমি শিক্ষিত না সওয়াল। আপনি আমার ধাক্কা দিচ্ছেন, আমি এখন ধাক্কা দেই একটা। এই ছেলে, এই সওয়াল। পাগল ছাগলের বাড়িতে আমি কোনোদিন থাকবো না। ও কি মনে করেন আমাদের কি কোনো বাড়ি ঘর নাই? আরে বেটা, আমাদের বাড়িতে চল, আমি দেখাই দিব। এত বড় বড় দিঘি কোথাও পাবি না, 7-8টা দিঘি আছে। কি মনে করস তোর মতো একটা পাগলের বাড়িতে না থাকলে কি হবে? আমার জীবন যাবে। অনেক সুন্দর বাড়িতে আছে আমাদের বাড়ি। বদমাস, টাকা দিয়ে বাড়ি থাকি, আবার বড় বড় কথা বলে। বদমাস কোথাকার। ভাই কেমন আছো? ভালো সরে তো ভাই, এখন ভালো লাগতেছে না, মেজ গরম। আরে বললাম তো তোর মতো ফালতু লোকের বাড়িতে আমরা থাকি না। এ ভাই, হ্যাঁ। কেমন আছো ভাই? ভালো এই, তুই কেন, আমার তো আজকে আসার কথা ছিল না। তোর কি আমি আজকে আসতে বলছি? হ্যাঁ, তা তুমি চিৎকার করতেছো কিসের জন্য? কি হয়েছে? আরে পাগল একটা, পাগলের বাড়িতে ভাড়া থাকি, দেখ কি অবস্থা, আমার সাথে কি খারাপ ভাবে করতেছে। বাইক করে দিচ্ছে? হ্যাঁ, বাইর করে তারে। ওর মতো ফালতু লোকের বাড়িতে কি আমরা থাকবো নাকি? পাগল টাগল একটা পাগলের বাড়িতে কে থাকে? বদমাইশ। দাঁড়াও, হ্যাঁ। তোমার লাগে খারাপ ব্যবহার করছে? না, সেটা করে নাই। চল আমি তাহলে আমি কিছু আর রাখ, বলে নি। আর রাখ। এই তুই কি ভেবেছিস? তোর বাড়িতে আমার ভাই আছে না দেখে তুই আমার ভাইয়ের সাথে ফাইজলামি করেছিস? তোকে একদম একদম পেলে পড়ে না, একদম ছিলে। থাক, থাক। ওই যে মুরগি যেমনি করে ছিলে না, ওরে করে ছিলে দেবো। চিনিস তুই? আর নাম কি? বুকু? আচ্ছা বাদ দে, বাদ দে, বাদ দে, জি, আর বাদ দে। হ্যাঁ, চল, সব ঠিক আছে। না, গালাগালি করবো। না, গালিগালাজ করার দরকার নেই। গালিগালাজ আমরা ভদ্র আমি লোক। বলে দিই। না, না, গালিগালাজ করি। তুই একটা ওটা না, চল আমরা নতুন বাসা খুঁজি। এখন বাসা করবি? হ্যাঁ, তো থাকবি না, রাস্তা রাস্তা ঘুরবি, এসব ব্যাগ কি রাস্তা রাস্তা ঘুরবো? আচ্ছা, ঠিক আছে। চল। তোর জন্য আজকে রাস্তায় ঘুরতে হবে, শয়তানের রাস্তা কোথাকার। বদমাস। বদ আর তুই দিই গাল না, দিই। আদিস না। না, আমার গাল দিই, তোমার গাল এই, এটা কর। এটা তো 2 বেডরুম, 2 বেডরুমে কি করবো? এক বোর্ডে থাকবো, আর আর রুমে আমরা ভাড়া দিয়ে ফেলবো। ওরে বাবারে, মানে আমরা নিজের থেকে আবার ভাড়া দেবে? হ্যাঁ, অসুবিধা নেই। কি রে, এই কোকো শব্দ হচ্ছে। এটা কর। কি রে, এটাও কোকো শব্দ হচ্ছে। তোর কুকুর সব হচ্ছে, তাহলে এটা কর। তুমি কথা কও। আগে তুই কর। সাধুর খাই খাই কোনো কাম নাই, শরীরটা ফুলায়। আর আমি খালাম কোথায় আজকে? আর পর থেকে তো হাঁটতে এসি, কিছু তো খাওয়ালেও না। আগে কর, কথা বল। হ্যালো, 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 সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ভাই, আমরা এই বাসা ভাড়া নিতে চাচ্ছিলাম, এই ফ্ল্যাট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাসা ভাড়া নেবেন? জি, ব্যাচেলর না ফ্যামিলি? আমরা ইয়ে আর কি, এই আপনার হচ্ছে যে আমরা ব্যাচেলার। আমার বড় ভাই আর আমি 2 ভাই থাকবো।
কিন্তু ভাই না না ব্যাচেলর ভাড়া দিব না। হবে না। না না হবে না ভাই, হবে না। আচ্ছা ঠিক আছে, দিবে না। অকর্মে দেখি একটা। হ্যালো, কে? আপনার বাসা ভাড়ার জন্য কল দিয়েছিলাম, আপনার বাসা কি পাওয়া যাবে? ও, তো ফ্যামিলি বাসা না ব্যাচেলার? জি, এই যে আমরা দুই ভাই, ভদ্র ব্যাচেলার, আপনার বাড়িতে ভাড়া থাকবো। দুই ভাই? কেমন ভাই? আপন দুই ভাইয়ের মতো। জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কেউ নাই তো? না, আমরা দুই ভাই। ব্যাগ আছে, ব্যাগ। ব্যাগ আছে, মানে একটা আলনা আছে আর দুইটা ট্রাঙ্ক আছে। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো। তা ফোন করেছিলেন কেন? কোন কেন দিচ্ছি জিজ্ঞেস করছি। বলতে তোর বাসা ভাড়া চাই। আপনার বাসা ভাড়া চাই, আমরা দুজন ভদ্র ব্যাচেলার ভাড়া চাই, ভাড়া নিব। আপনার বাসাটা আমরা দুই ভাই ভাড়া নিব, টাকা দিয়ে থাকবে। টাকা দিয়ে থাকবো। হ্যাঁ, সরি সরি সরি, আমার বাসায় তো ভাড়া হবে। ঠিক আছে, আপনারা আসেন, বাসায় আসেন। জি চাচা, আসসালামু আলাইকুম। যেতে বলছে। কথা বাঁচাচ্ছে কিসের জন্য বুঝলাম না। তো টাকা দিয়ে থাকবো নাকি? শুদ্ধ করে কথা বল। কিভাবে কথা বলছিস? আমার মতো করে শুদ্ধ করে কথা বলবি। ওই ভদ্রলোকের সামনে শুদ্ধ করে কথা বলবি, চেপে চেপে করে কথা বলবি না। আমি যেভাবে শিখাই দিছি ঠিক সেভাবে কথা বলবি। বলো। বলো, আমার নাম জিহান। বলো, আমার নাম জিহান। না, তুমি যখন বলবা তোমার নাম কি, তখন তুমি বলবা আমার নাম জিহান। তুমি যখন বলবা না। নাম কি, তখন নাম বলবো জিহান। তুমি যখন বলবা এটা বলবা না। তুমি যখন বলবে এটা বলবো না। 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 আহা, আহা। তোমাদের মধ্যে বিয়ে করবে কে? আমাদের মধ্যে বিয়ে? বিয়ে? বিয়ে কি? বিয়ে না তো। কেন, তোমরা ওই বিয়ের ব্যাপারে আসেনি? না, কিসের বিয়ে? এই কিসের বিয়ে রে? না না, আমরা ভাড়ার ব্যাপারে আসছি। ও আচ্ছা আচ্ছা, তোমরা একটু আগে আমাকে টেলিফোন করেছিলে। জি, আমি ফোন করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, দুজনেই থাকছো। জি, তোমরা কি হও? আমরা দুই ভাই। দুই ভাই। ও ছোট, আমি বড়। হ্যাঁ, সে বড় আমি ছোট। না, আমি বড়, তুই ছোট। হ্যাঁ, সে বড় আমি ছোট, আপনিও বড়। আচ্ছা, কে বড় ছোট সেটা বিষয়টার নাম কি? জিহান। মুকু। মুকু। হাসান? আমি হাসান না তো, আমি জিহান। জিহান জিহান। আর মুকু। মুকু। জিহান মুকুল, ঠিক আছে ঠিক আছে। তো ঠিক আছে, তোমরা বাড়ি ভাড়া নাও, অসুবিধা নেই। কিন্তু ওই আমার কিন্তু অনেক কঠিন নিয়ম কানুন আছে। হ্যাঁ, নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে। আর ফ্যামিলি বাড়ি তো, ব্যাচেলারদের আমি এমনিতে বাড়ি ভাড়া দিই না, কিন্তু নিয়ম মেনে চললে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর পানির একদম অপচয় করা যাবে না। আর নিয়ম কানুনগুলো না মানলে কিন্তু আমাদেরকে বের করে থেকে দেবে, বের করে দেবে। বাসা থেকে বের করে দেবে। তা তোমরা কবে উঠছো হায়দার? ওই যে হায়দার না, মুকু। ওই যে নিচে ভ্যানে মাল আছে, অসুবিধা নেই। আপনি আমাকে চাবি দিলে এক্ষুনি উঠে যাবো। কিসের চাবি দিব? তোকে চাবি দেবো। কিসের চাবি দিব? মানে আপনি ঘরে চাবি দিবেন না? চাবি দিলে আমি উঠতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা তাহলে মালপত্র আনতে থাকো, আমি চাবির ব্যবস্থা করছি। তুই বলছিস শুনে যাই। তুই বল। আর সোলেমান? হ্যাঁ না, জিহান, মুকু। জিহান মুকুল। আচ্ছা আচ্ছা, নিয়ে আসো। ভাই, কথা বলি। বল না। এই বাড়িওয়ালারা খুব শেয়ানা মনে হয়েছে। এই যে ভুলে যায় কানেকশন আসে না, এটা কিন্তু অনেকটা ট্যাকটিস হতে পারে। দেখা গেল যে আমাদেরকে পরীক্ষা করার জন্য এরকম একটা খেলা খেলেছে। না না, আচ্ছা ঠিক আছে, আমরা আগে 2-4 দিন থাকি, তারপর হয়তো বুঝতে পারবো। আর তুই এভাবে কিভাবে কথা বলতেছিস? তুই তো একটু আগেও সুন্দর করে কথা বলছিস। আমি যেভাবে কথা বলি সেভাবে কথা বল। আচ্ছা, সেটা আমি যেটা তাহলে বলবো সেটা হচ্ছে কি, বলবো না, বলবো। সেটা হচ্ছে কি যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়িওয়ালাদের খুব নজর রাখতে হবে, যাতে ওই ব্যাটা সেনাগিরি করে আমাদেরকে যেন কোনো ভাবে ফেলতে না পারে। এটা ভাই, তুমি শহরে থাকো, আমি গ্রামে থাকি, তাতে কি হয়েছে? তাতে কি হচ্ছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে, আমাদেরকে খুব সতর্কভাবে এখানে থাকতে হবে। কারণ হচ্ছে এখনো চাবি নিয়ে আসতেছে না, এটা হলো কিন্তু খুব মেইন। আসবে, আসবে। চাবিটা নিয়ে আপনাদের আসবে। চাবি।
এ সেরি তুই এখানে করতে আসছিস? এই সেরেনা মেয়ে কি সেরে আপনি এখানে কি করেন? আমারও তো প্রশ্ন, তুই এনে কি করতেছিস? এটা আমাদের বাড়ি। তোর মতো মেয়ে, তুমি জানো আপনি- ভাইয়া, আপনি- আপনি আপনার মতো মেয়ে, তুমি জানো ভাইয়া কি করেছে সে? সে আমাকে রাস্তার ভিতরে অনেক খারাপ ব্যবহার করেছে এবং আমার গায়ের উপরে কিচেনটা ফেলে দিয়ে বলতেছে আমি আমাকে খুব দূর এসে রে তোকে এই বাড়িতে কি সেরি কি আর আমার বাড়িতে আমার সাথে এইভাবে কথা? এটা আমাদের বাড়ি। ও এটা তোমাদের বাড়ি? ও এরকম বাড়ি আমাদেরও এরকম বাড়ি আছে। আমাদের বাড়ি টিনের বাড়ি, দোচালা টিনের বাড়ি, সামনে পুকুর ঘাট, হাঁস প্যাক প্যাক করে যায়। আমাদের এরকম বাড়ি। তোমাদের বাড়িতে কিছু আছে? আপনারা ভাড়াটিয়া? আমরা ভাড়া নিয়ে আসি। এরকম অসভ্য মানুষদেরকে তো ভাড়া দিব না। এরকম অসভ্য মানুষদের কাছে আমরা বাসা ভাড়া দিব না। আচ্ছা আমি ভুল হয়েছে, আমি না ও না আমি বুঝতে পারছি, আমি ভুল করেছি। এরপর যদি কোনোদিন এরকম ভুল হয়, মানে আমি যেহেতু বাসা আপনার, না, আমি বলতেছি বাসা যেহেতু আপনার, সেহেতু আমরা সরি। আমাদের থেকে আমি যদি ভুল করি তাহলে আরে মুরগির গু খাই। না হোয়াট? এটা বলছিলাম কি আমি ওর তরফ থেকে, ওটা আমার ছোট ভাই, আপন ছোট ভাই, ওর তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আপনি ক্ষমা করুন। শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে আমি ওকে মাফ করে দিচ্ছি। ঠিক আছে। এই তোরে না করছে হবে না, তুই এত কথা করছিস, কথা বোঝস না তুই? হ্যাঁ আরে বললাম যে হবে না, কেন বারবার বলতেছিস আমাকে এই কথাটা? আবার কথা করছে না, ফোনটা রাখ রাখ। কিন্তু চড়াইয়া দাঁত ফালাই রাখি। এই, আপনি এরকম চিৎকার করে কথা বলছেন কেন? কোথায় আমি চিৎকার করে কথা বললাম? আমি আপনার বোধহয় কানে সমস্যা আছে। আবার মুখে মুখে তর্ক? মুখে মুখে দরজানি কথা। আপনার কত বড় সাহস, আপনি আমার বাড়িতে থেকে আমার ছাদে দাঁড়িয়ে আমাকে যাতা শোনাচ্ছেন? আরে বললাম তো আপনার ওই যে কানের সমস্যা আছে। একটা কাজ করেন, ওই রাস্তার পাশে ওই যে ব্যাগ নিয়ে ওই কান খুঁচাই কান থেকে খোস বের করে। ওই যে মহিষের কানে খোস আছে না, ওটাও বের করে, কিন্তু ওই আপনার কানের মধ্যে থাকতে পারে। ভালো করে পরিষ্কার করেন, খোস উঠায় ফেলবে। আমার বাড়িতে থেকে আমার ছাদে দাঁড়িয়ে আপনি আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছেন? দাঁড়ান, আপনাদের একটা ব্যবস্থা করতে হবে। কি করবেন আপনি? কি করব? আপনার রাতের ঘুম আমি হারাম করব। বাবারে, যে আমার চেহারা নাম রাখছে পেয়ারা, এই চেহারা আবার উনি ঘুম হারাম করবে? এই, একদম চুপ, একটা বাজে কথা বলবেন না। আমার চেহারা নিয়ে কথা বলেন না। আমি এখনই আমার বাবাকে বলে আপনার এই ছাদে আসা বন্ধ করছি। কেন এটা বলছেন কেন? আপনার আব্বা যখন এই বাসাটা ভাড়া দিছে তখন তো বলে নাই ছাদ ইউজ করতে পারবা না। আমি সবকিছু ইউজ করব, কারণ আমি টাকা দিই, আমরা ফকির না। আমার বাবা ভেবেছিল আপনারা অনেক ভদ্র মানুষ। আমার বাবাকে যে বলতে হবে আপনারা কত বড় অভদ্র। আপনিও অনেক ভদ্র টাইপের মহিলা বলছেন। এ সাওয়ালে, তুই আবার ফোন দিছিস কি জন্য? তোর সমস্যা কি? বাবা, বাবা, কি হলো? বাবা, তুমি কেন ব্যাচেলর ভাড়া দিয়েছো? কেন ওরা তোর সাথে কোনো সমস্যা করেছে নাকি? সমস্যা করলে বল, আমি কি হলো? তুই আবার কি ভাবতে শুরু করলি? তুমি ওদেরকে এখনই বাড়ি থেকে চলে যেতে বলো। তুমি জানো না যে তোমার একটা বড় মেয়ে আছে? আর বাড়িতে বড় মেয়ে থাকলে কেউ কোনোদিন এরকম ব্যাচেলর ভাড়া দেয়? না তাই তো, এটা তো ভুল হয়ে গেল। ঠিক আছে, ওরা তোর সমস্যা করলে আমি না হয় বের করে দিব, কিন্তু মাত্র না ওরা বাড়িতে উঠলো, এখনই ওদেরকে এই বাড়ি ছাড়ার কথা কি করে বলি বলতো? তার সাথে ওরা কিছুদিন থাকুক, ওরা তোর কোনো সমস্যা করলে আমি সাথে সাথে ওদেরকে বের করে দেবো, তোর একদম টেনশন করতে হবে না। বাবা, আমি এই মাসটা শুধু কনসিডার করব, নেক্সট মাসে যেন আমি ওদেরকে না দেখি। ঠিক আছে তুই টেনশন করিস না, আমি ওদেরকে বলে দিব। আচ্ছা মা, কাদের কথা বলছিলি তুই? বাবা, মানে বলতে হবে তো কার কথা বললি? কি যে একটা বিপদে আছি আর বলিস না। কেন কি হয়েছে? কি হয় নাই সেটা বল। আমার আব্বা ব্যাচেলর ভাড়া দিছে, কোত্থেকে কতগুলো ব্যাচেলর আসছে, দুইজন ভাড়া দিয়ে দিছে। এত ফালতু। আমার মতো সুন্দর একটা মেয়ে দেখলো আর ফ্রডিং করা শুরু করে দিল। সুন্দর করে বাসাতে বের করে দে।
আমি বলছি তো আব্বাকে বের করে দিতে। আব্বা বলছে কিছুদিন একটু দেখবে তারপরে বের। বানু তুমি যে কি করো? বানু ও তোমাকে আদর করে বানুটা কি এখন তুমি একদম অবাক হয়ে গেলা? মাই নেম ইজ অনলি শিলা, ওকে? আচ্ছা ঠিক আছে, রাগ করছো সেটা ঠিক আছে, কিন্তু এত রাগ হলে তো হয় না। মানে রাগটা পুষে রাখলে না ওইটা আস্তে আস্তে করে ওই যে ভাতের মারের মতো করে উল্টে সরা পড়ে যায় নিচে। তুমি রাগটা রাখো না, বুঝছো? এই দেখেন দেখেন ভাই, ভাই শোনেন, এরকম হয় না, আপনার হয়েছে না, আমার সাথে তার হইতেছে, এই ঝগড়া ঝাঁটি হচ্ছে, এটা কোন ব্যাপার না। এই দেখেন রাগ করে এখন আমাকে চিনি না, ভাব করতেছে এমন। এখন আপনি তো চলে গেছে তুমি থেকে, দেখা যায় আপনার সামনে তুই করে শুরু। আই থামেন, আপনি এইভাবে কেন কথা বলছেন? দেখছো আবার আপনি বলেন, এই তুমি এরকম করতেছো কেন? কি হয়? আরে আমার ফিয়েছে না, ওই যে ফিয়েছে নাকি এই আপনার গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড। আমাকে চিনেন না? আপনি কে? ও ভালো কথা, আপনি কি কোনো ফকরেন্সি করেন নাকি? শিকল টিকল পরে আছেন দেখে তাই মনে হইতেছে। তাই? হ্যাঁ। কে এইসব লোক পাইছে কোথায়? কি রে দুলাভাইরে কস না আমার কথা? আরে কেন বলতে যাব তোর কথা? তুই এখনো বুঝোস নাই? এই বুঝছি তো, কারণ মানে রাগ করো না, রাগ করো না। আরেকজনের হাত ধরতেছো কেন? এই এটা কি আপত্তি যেটা কথা বলছিস? দুলাভাই আপনার তো ব্যবস্থা করতে হইব, বুঝেন নাই? আপনি কি? আপনি ভুল জায়গায় এন্ট্রি মারছেন। আমার কি হয় জানেন? কি হয়? কি হয় জানেন? কি? কি হয় জানেন? আমার চাচা তো বোন, বুঝেন নাই দুলাভাই? এখন তো আপনার বাসায় লয়ে যাম, আসে চল। আপনি হ্যাঁ কেমন আছেন? ভালো আছি। গান শুনছিলেন নিশ্চয়ই? হ্যাঁ প্রতিদিন সাত সকালে আপনার গলায় ভেসে আসা, মানে আমার কানে এত সুন্দর শ্রুতিমধুর গান, আমি যখন জানালাটা খুলি সাত সকালে দেখি কি সুন্দর গান শুনি, এত মিষ্টি গলা, রিয়েলি অসাধারণ গলা আপনার। ইয়েস, আপনি ঠিকই বলেছেন, আমি ঠিকই ধরেছি, এটা আপনার গলা অসাধারণ। স্পিকার। স্পিকার? হ্যাঁ আমার রুমের স্পিকারটা আমি খুব লাউডলি বাজাই। ওটা আপনার গলা না? না নো প্রবলেম। তারপরও এই যাত্রা যতদিন ভেবেছিলাম যে সেটা আপনার গলা। এনিওয়ে, তারপর কেমন আছেন? ভালো আছি। কি দেখছেন? আপনার সাথে যে সবসময় থাকে উনি কোথায়? ও, ওই যে আমার ছোট ভাই। কেন, কি হয়েছে? ওর প্রবলেম কোথায়? না মানে বলছিলাম যে উনিও কি গান পছন্দ করে নাকি তাই? আরে কি বলে, ও একটা গিয়ে ও কোথেকে গান শুনবে? সারাক্ষণ চাষাবাসের সাথে মেলামেশা করে, ও কোথেকে গান পছন্দ করে? গান পছন্দ করে আপনার মতো আমি? আমি তো জানতাম যে গ্রামের মানুষ অনেক ভালো হয়। হ্যাঁ, বাট তারপরও আমার মতো না, মানে একদম ছেড়ে দেন, ওর কথা বাদ দিন তো। কোথায় যাচ্ছেন নাকি? হ্যাঁ আমি একটু নিচে যাব। তো আমি যাই না, আপনার সাথে একটু কফি খাবো? না আপনি উপরে যাচ্ছিলেন। হ্যাঁ, উপরে যাচ্ছিলাম, কিন্তু চলুন না আপনার সাথে, না আপনি উপরে যান আমি নিচে যাই। জাস্ট 10 মিনিট একটা কফি খেয়ে চলে আসবো। না আমার পাশে না বাবুর্চি আছে, অনেক মজার মজার রান্না হয়, আপনি উপরে যান যান যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। মন্ডি বানানি আবার জিগায় সুটা পুরনারিন্দা আবার জিগায়। কি দুলাভাই ভালো আছেন ভাই? কই যান? ভালো আছেন আরে আপনি শালার দিকে কই পালাইতেছেন? হ্যাঁ ভাই? আমার ভুল হয়ে গেছে, সেদিনকে আপনার সাথে যেটা করছি আমার করা ঠিক হয় না ভাই, আমার মাফ করে দেন, ঠিক আছে? আরে দুলাভাই শুনে, আমি কি আপনার শালা, ঠিক না? তো শালারে কেউ ভাই কয়? ভাই বললাম তো ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, জান মাফ করে দিলাম। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ কইলে হইব? মন থেকে মাপ জন করে দিছি, আমার লেগে কিছু করতে হইব না? আপনি কি চান? আপনারা দেখতে আমার ক্ষুধা লেগে গেছে, তো এখন আপনি আমার খাওয়ান। আপনি এমনিতে খান কি? আমি তো সবই খাই, কোনো কিছু আমার বাদ নাই। ও, কিন্তু আপনার শরীরের মাশাআল্লাহ যে চর্বি, এই চর্বি নিয়ে আপনি অন্য কিছু খায়েন না, তাহলে কিন্তু ঝামেলা হবে, পরে শরীরকে নিয়ে কিন্তু আপনি গর্ব করতে হবে। দুলাভাই আপনি কি আমার মোটা কইতাছেন? না না না, মোটা না, আপনার স্বাস্থ্যটা খুব ভালো। আপনি জানেন এই আপনার শরীরের ভিতরে যে চর্বিটা আছে না, এই চর্বিটা কিন্তু 2 রকমের হয়। একটা হলো ভালো চর্বি, একটা হলো খারাপ চর্বি। আপনার খারাপ চর্বিটা আপনি কাটাইতে হবে। আপনি ভাইবেন না যে খালি আপনার এরকম ছিল, আমারও এরকম আছে, মানে ছিল আর কি, আমারও ভিতরে এরকমের চর্বিতে একদম ভরপুর ছিল। আমি অনেক বুদ্ধি করে মনে করেন চর্বিটা আস্তে করে কাটাইছি। সেই চর্বি কাটানোর জিনিস আমার কাছে আছে, এটা রেগুলার যদি আপনি খান তাহলে মনে করেন যে চর্বির বাপ কবি ওরে চর্বি আমার ছাড় রে ভাই, আমার ছাড়, এই আর খাবেন, হা করেন, হা করেন। না না আমি খামু না দুলাভাই। আরে ও
আপনি আমার মুখটাই নষ্ট করে দিয়েছেন কি? আমি গাজর খাল লেগে আইছে। আরে ভাই খান না, আটা দেই। তা আপনি কান্না আরেকটা দিবেন মানে মিয়া আমারে। আরেকটা খান, কি মাকসুদ, একদম চুপচাপ কেন, কথা বলো। তবে আপনাকে দেখলে কিন্তু মনে হয় না আপনি কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি। তবে আমার নাম মাকসুদ না, মুকু। মুকুট। মুকু। তবে আপনি মুকুল ডাকেন, মুকু ডাকেন, জাহিদ ডাকেন, করিম ডাকেন, আই ডোন্ট মাইন্ড। এইটা খুব ভালো কথা বলেছো। আসলে নামে কি যায় আসো বলো, Exactly. কমিউনিকেশনটাই হচ্ছে আসল। তুমি তো বুঝতে পারছো আমি তোমার সাথে কথা বলছি, তাই না? That's right. তো বাই দ্য ওয়ে, প্রথম দিন কি মনে হয়েছিল আমাকে, বাঘ না ভালো? হ্যাঁ, আপনাকে ফার্স্ট যেদিন দেখেছি সেদিন যেটা মনে হয়েছে একটু রাশভারী লোক মনে হয়েছে। ভালো বলেছো, ভালো বলেছো। আচ্ছা বাই দ্য ওয়ে, জাহাঙ্গীর, ওই তুমি কি করো এটা কিন্তু আমার জানা হয়নি। ও আচ্ছা, আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, তোমার অনেক কষ্টের। কি বলো? প্রাইভেট ফার্মের চাকরি, ভালো চাকরি তো। না, গুড। হ্যাঁ ভালো, কিন্তু কোয়েশ্চেনটা সেখানে না। কোয়েশ্চেন হচ্ছে যে সকাল 9টায় যায়, রাত 10টায় ওরা আমাকে ছাড়ে। তো রাত 10টায় ছাড়লে বাসা আস্তে আস্তে 11টা থেকে 11:30 হয়ে যায়। So that তখন এসে রান্না করা, শাওয়ার নেওয়া, কাপড় ধোয়া সব কিছু মিলে একটা হ্যাপাজাত পজিশনে পড়ে যেতে হয়। তাহলে তো কষ্টই। এক্স্যাক্টলি। আচ্ছা ওই ওই যে ওই বল্টুর খবর কি? আছে, ও তো বেকার, পুরুত্তম একটা বেকার ছেলে, বাট ও তো অতটা সিরিয়াস কিছু না। সারাক্ষণ বাসায় খায়, ঘুমায়, এই কাজ, আর কোনো কাজ না। এটা তো ঠিক না, এই বয়সে একটা ছেলে বেকার থাকবে। তুমি ওকে একটা চাকরিতে ঢুকিয়ে দাও। চেষ্টা করেছি, অনেক জায়গায় সিবি ড্রপ করেছি, বাট কেউ তো নক করছে না। ও দাও। আচ্ছা সুলেমান, ওই তোমার ভাই গাড়ি চালাতে পারে? হ্যাঁ, গাড়ি চালাতে পারে, রাইট। তাই? জি। আরে এটা তো আমার জন্য খুব ভালো একটা খবর। কি খবর? মানে আমার মাঝে মধ্যে কাজে টাজে লাগলে তোমার ভাইকে যদি ডাকি, তাহলে ওই সুলেমান একটু গাড়িটা চালিয়ে দেবে না? সুলেমান না, জিহান পারবে। কোনো সমস্যা বললো তো, মানে কিন্তু গাড়িটা চালাবে তো? নেই। পারবে, চালাবে, কোনো সমস্যা নেই। তাহলে তুমি একটু এই হাসিবকে বলো, মানে কাকে আমি কাকে বলবো? তোমার ভাইকে বলো, আমার ভাইকে বলবো, যাই। ও যদি একটু চালিয়ে টালিয়ে দেয়, জি, আমি দিলাম ওকে একটু পারবে। এই, হাত খরচ দিলাম। পারবে। এ দুলা ভাই, এই বুঝলেন, ওদিন তো আপনি আমার কিছু খাইলেন না, দেখেন আজকে চিকেন খেতেছি, দেখছেন? এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতেছেন কেন? বাসায় চলেন, বাসায় গেলে তো বসে নিরিবিলি খাইতে পারবেন, আসেন। আরে না, বাসা যাবো না, বাসা গেলে চাচা অন্য একটা কাম ধরাই দিব। ও, আচ্ছা ঠিক আছে, নেন খান। আমি এগুলো খাই না, শুকনা জিনিস খাই না ভাই, বুঝছেন? আমরা গ্রামের না, আমরা পান্তা ভাত, ডিম ভাজা, ডাল, আলু ভর্তা, কাঁচামরিচ, শুকনা মরিচ, অনেক জিনিস মনে খাইয়া যে মজা। আর এই শুকনা জিনিস খাইলে তো ঝামেলা, প্রবলেম হবে ভাই। আরে প্রবলেম হবে না, আমি গ্যারাইমা খেত না আপনি, এটি বুঝবেন কি মজা স্পাইসি চিকেন মিয়া, জীবনে তো নামও হনেন নাই। না, তা অবশ্য ঠিক। আচ্ছা, আপনি এরকম সবসময় শিকল দিয়ে চলেন কেন? এটা তো আমার গ্রামে সোরাব বান্দরওয়ালা আছে, বান্দরের গলায় শিকল দিয়া তারপর বান্দরের খেলা দেখায়। এটা কি কাঁসার না পিতলের ভাই? এই মেয়ে কাঁচা পিতল মানে, হ্যাঁ এগুলো সম্বন্ধে ধারণা আছে? একটা হলো হোয়াইট গোল্ড, একটা রেড গোল্ড, দাম আছে মিয়া। এ কারণে তো গ্রামের মিয়া, বুঝেন না? শহরে থাকলে বুঝতেন এগুলো কি জিনিস। ও না, এগুলো গলায় কিন্তু পিতলের বানানো যাবে, গ্লাস, অসুবিধা নাই। ওই চিকেনটা ধরেন, কেন? আর ধরেন না, কেন? ধরেন না, দিলা ভাই না আপনি আমার, ধরেন। কেন? আপনি খাইতে থাকেন, আমি আইতাছি। হ্যাঁ, আমার একটা ফোন আইছে, ফোন আইছে। হ্যালো, খান না দুলা ভাই, খান দুলা ভাই, খান। কি করলেন আপনি এটা? আমার অর্ডার করে চিকেন খাচ্ছেন কেন? আপনার অর্ডার করছেন, আমি খাবো কেন? ওই যে আপনার সাথে তো একটা বান্দর আছে না, ওই শিকল পেরে ঘুরে, পিতলের শিকল, কাঁসার শিকল, ও আমার দিয়ে গেছে, বললো ফোনে আসছে এই বান্দর ফান্দরের সাথে চলেন, এগুলো তো খায়, এগুলো ভালো জিনিসটা, কেন খায় তারা? আমার ফ্রেন্ড, এই আমার নামে আপনি কি করলেন? হ্যাঁ, আমি আপনাকে খাইতে কইছি, ধরতে, আমি ধরতে কইছি দোষ। তুই কেন আমার অর্ডার করে চিকেন ওনার হাতে দিয়ে গেলি? এই, আপনার তো ফাউল আছেন মিয়া, এটা কি? হ্যাঁ, আপনি আমার খাইতে বসেন না মিয়া?
বললেন না ফোন আসছে আপনার? তুই কেন দিছিস ওনার হাতে আরে চিকেনটা বল কেন তো? আপনি ওরে ধরেন? আরে আমার ভাষা হইতেছে মিথ্যা বলতেছে দোস্ত, আমি শুধু ধরতে দিছি, খাইতে দেই নাই। ফালতু কথা বলে আমার কিন্তু খাওয়া দেবো। এই মেয়ে আবার কি খাওয়াবেন আপনি আমারে? এই তুমি আমার বলছো খাওয়া না? দোস্ত কোনো সমস্যা নেই, খাইছি তো কি হইছে? ওই যে সামনেই তো দোকান আছে দেখোস না, সুন্দর করে আবার নতুন ভাবে কি এই চিকেন আপনি আমরা দেন, চলেন আরে চলেন। ঠিক হবে। আর চিকেন কিনা দিবেন আপনি? খাবে না। এই আরে আর ধর আরে, এই দোস্ত দোস্ত ধরতে পারি না, সমস্যা নেই, চিকেনটা তুই খা। আমি এই চিকেন খাবো? আমি এই চিকেন জীবনেও খাবো না। আমি তোকে বললাম কিনা দিবে, এখন আমার কাছে টাকা নাই, কি করুম ক? আমি আবার বিল দিব, আমি দিব না। এবার তুই হয় দিবি না, তুই ধরে নিয়ে আসবি ওকে। তুই কেন দিছিস ওর হাতে চিকেনটা ধরতে? এখন ওকে ধরে নিয়ে আয়, ওকে দিয়ে আমি চিকেন কিনাবো, যা। আচ্ছা ঠিক আছে ধর, তুই রে খাইতে থাক, আমি ধরে নিয়ে যেতেছি। হ্যাঁ মনে হচ্ছে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। উফ, তুই এই কথা বলতেছিস, আমার মাথায় তো অন্য জিনিস ঘুরতেছে। কি হয়েছে বাবু? বাড়িওয়ালা মেয়েটা আছে না, বাড়িওয়ালা মেয়েটা তো একটা স্টুপিড। মানে ও যেভাবে কথা বলে, ওর কথা শুনে মনে হচ্ছে গোটা এই এলাকাটা মানে ওর বাপ কিনে ফেলছে। বাড়িওয়ালার মেয়ের সঙ্গে কি তোমার আরো কোনো কথাবার্তা হয়েছিল? না, সেদিন আমি ছাদে দাঁড়াছিলাম, সে আমার পিছনে গুড়গুড় 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 করতেছে। ভাইয়া শুনেন, ভাইয়া শুনেন, ভাইয়া শুনেন, ভাইয়া শুনেন, শুধু কথা বলে। তোর সাথে কথা বলতে হয় নাকি? আর না, আমার সাথে কথা হলেই তো একদম ঝগড়াঝাটি চূড়ান্ত লেভেলে চলে যায়। ওর সাথে আমি কথাও করতে চাচ্ছি না। আর সবচেয়ে বড় কথা কি জানো, ওর তো কোনো গুন্ডা মনে হয়। কি আমার আমার কেন জানি মনে হয় ওই ছিনতাইকারী গুন্ডা বাহিনীর সাথে বোধহয় মেয়েটার কানেকশন আছে। কি বলিস তুই? আরে বাড়িওয়ালার মেয়ে বলে কথা, হ্যাঁ। এই মহল্লার ভিতরে যত গুন্ডা পান্ডা আছে, হ্যাঁ। বাড়িওয়ালার মেয়েদের সাথে খায় খাতির থাকবে না? থাকতে পারে, এটা আমার মনে হয়। তা নাহলে এত পাওয়ার নিয়ে কথা কি করতে? হ্যাঁ, বেয়াদবের একটা বেয়াদবের চরম ইচ্ছা করে থাপ্পড় দিয়ে এই বরাবর থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিয়ে মাঝে মাঝে মনে হয়, কিন্তু পারতেছি না। শুধু নারী জাতি বলে আমি সম্মানটা দিতেছি, বুঝতে পেরেছো? তাহলে একবার দিয়ে ফাটাই দিতে হবে। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে তোমার ওর সাথে যে কথাবার্তা করেছো সেটা আর পাওয়ার দরকার নেই। না, আমি তো কথা বলবোই। না, আমি একদম কথা বলি না। ওই তো গায়ের উপর উঠে উঠে বলতেছে যে কার গায়ে উঠতো? না মানে গায়ের কাছাকাছি চলে এসে বললো যে ভাইয়া শুনেন একটা কথা আছে, ভাইয়া শুনেন একটা কথা আছে, ভাইয়া শোনো। শুনেন হ্যাঁ। এটা কিন্তু তোমার মতলব হতে পারে, কিরকম? কারণ দেখা গেলো যে তোমার ভেঙে চুরে খাবে। না তুমি তো এমনি সহজ সরল না, না 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 কথা, আমি কোথেকে টাকা দেবো? একদম কোনো টাকা পয়সা দিবা না। না। গিফট দেখা গেলো ঘড়িটা পরে, ঘড়িটা কি সুন্দর খুলে দেন ভাইয়া, খবরদার এগুলো দিবা না। না। তুমি এমনি কিন্তু ভাইয়া খুব সহজ সরল, কোনো যদি একটা খাইয়ে ফেলে তোমার না, একদম না। শেষ হয়ে যাবে। আর যাই হোক, এটা চিন্তা করে লাভ নাই। আমি একটু কাজ করে একটু হাওয়া বাতাস খেয়ে আসি, সাজে দেই। আমি কেমন করে কুষ্টে যাব রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা আমার হলে আছে না। এই যে আমি কেমন করে সাইড কি নামেন, আমি এখানে বসবো। এখানে বসবো না? কেন আর কোনো জায়গা নাই? কত জায়গা, একটা জায়গায় বসেন না। মানে আমি যে জায়গায় বসি সেই জায়গায় আপনাকে বসতে হবে? হ্যাঁ, আমাকে এখানেই বসতে হবে। আমি এখানে বসেই প্রতিদিন গান শুনি। সরেন। এখান থেকে আমার ওটা সম্ভব না। আমিও অনেক একটু সুন্দর আয়েশ করে বসে আমি একটা ভাব আসছে আমার, এই জায়গা ছাড়া আমি অন্য কোথাও যাই এখন আমি অস্থির হয়ে যাব। আপনি তো আচ্ছা লোক দেখছি। আপনিও তো আচ্ছা, আপনিও তো ভালো কথা মানুষ না। মানে একজন লোককে দেখতেছেন এখানে বসে আছে, তাকে আপনার গুতাগুতি করে উঠাইতে হবে, এটা কি? এসব স্বভাব করতে শিখছেন আপনি? এই আপনার সমস্যা কি? আপনি সবসময় গায়ে পড়ে ঝগড়া করেন কেন? ঝগড়া করবো না তো কি করবো? আপনি কি ভালো কথার মানুষ? ভালো কথা আপনার সাথে কাজ হয়? নামেন, আমি এখানে বসবো। সম্ভব না, উঠা যাবে না, এখানে গুলু আছে। বলু গুলু 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 না, গ্লু আছে, গ্লু, সুপার গ্লু। আমি এইখানেই বসবো। আমিও বস। কি? কিছু না। ও
ভাইয়া আপনি আপনি কেন? আমি এখানে আসতে পারি না? আর আপনি আপনি করে বলছেন কেন? আমি কি খুব বয়সে বেশি বড় হয়ে গেছি? একটু বসতে পারি? হ্যাঁ শিওর প্লিজ। থ্যাংক ইউ। তারপর কি খবর? হ্যালো। কি একা একা? হ্যাঁ ছাদটা ঘুরে দেখতে আসছিলাম। চারটে সুন্দর, তবে আপনার চেয়ে বেশি সুন্দর। ও আচ্ছা তাই না? আপনি আমাকে আপনি কি করে বললেন? তাহলে তুই তুই করে না, তুই কি না, তুমি করে বললেন। আমার আর আপনার বয়স খুব একটা ডিস্টেন্স না। জি না, আমার আর আপনার বয়স খুব একটা বেশি ডিস্টেন্স না, কারণ এটা আমাদের ফ্যামিলি। আপনার কাছে মনে হচ্ছে যে আমার বয়স একটু বেশি? নো, এটা আমাদের ফ্যামিলি জেনেটিক প্রবলেম, নাথিং এলস। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আপনি দেখেন জিহানকে কত বড় মনে হয় না, অথচ জিহান কিন্তু আমার বয়সের ছোট। এটা আমাদের ফ্যামিলি প্রবলেম বা কিছু না। জিহান নিশ্চয় কথা বলছে। হ্যাঁ উনি তো আসছিল। হ্যাঁ। আর দেখেন না আপনি আসলেন আমার পাশে বসলেন দুটো ভালো কথা বললেন আমার সাথে। আপনি কত ভালো কত সুইট। আর আপনার ওই ভাই আমাকে দেখলেই যেন তার একদম ঝগড়ার মেজাজ হাই হয়ে যায়, কোনো ভালো কথা তার মুখ দিয়ে বেরই হয় না। পুরো আজব টাইপের একটা মানুষ আপনার ভাই। কেমন করে বের করবো? ও তো থাকে গ্রামে, গ্রামে সেই চাষাভুষার সাথে মিশে চাষাভুষার মতো কথা বলে। আচ্ছা ঠিক আছে, বাদ দেবো। ও কি আর ও কি কোনোদিন মানুষ হবে? ও কোনোদিন মানুষ হবে না। আপনি ওকে নিয়ে বাদ দিন তো, আমরা এসব ফালতু বিষয়ে কথা না বলি। আপনার কিন্তু আজকে বেশ লাগছে, অনেক সুন্দর লাগছে, অনেক বেশি ভালো লাগছে। বাইরে কি কোথাও কফি খেতে পারবো? না আমি তো বাইরের খাবার একদম খাই না ভাইয়া। খান না, ঠিক আছে, বাট আজকে আমার সাথে চলেন না, আমরা কোথাও জাস্ট না। 1 ঘন্টার ভিতরে চলে আসবো। চলুন। আমার বাবা আমাকে কোথাও বের হতে দেয় না। আর আমার বাসায় এতগুলো বাবুর্চি থাকতে আমি কেন বাইরে খেতে যাব? আমার বাইরের সব রেসিপি আমার বাসায়ই হয়। আচ্ছা ভাইয়া একটা কাজ করেন না, আপনি বসেন হাওয়া বাতাস খান, আমি একটু আমার কাজগুলো দেখি, ঠিক আছে? ও, আর একটু বসবেন না? না আমি আর বসবো না, আপনি 10 মিনিট বসেন। আর না 10 মিনিট না বসে যান। তুই না আসলে একটা অপদার্থ। আমি আবার কি করলাম? তুই কিছু করছিস না, এই জন্যই তো তুই অপদার্থ। আমার পাওয়ার সম্বন্ধে তোর আইডিয়া আছে? আমি কি করতে পারি? আমার বাড়িতে থেকে আমাকে যাতা শোনায়, আমার সাথে ঝগড়া করে, তুই বুঝিস? কে? খালি একবার তার নাম কো। নাম বলে তুই চিনবি? বুঝছি দুলা ভাই। তোর কোন কালার দুলা ভাই লাগে ওই লোক? আজকে না হোক, 2 দিন পর হইব, বুঝছ না? আর তোর কপালে এরকম পোলাই জুটবো। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, কি করতে হবে? কি করতে হবে জানি না, শুধু জানি ওই লোকের ভাবটা একটু কমাতে হবে। ঠিক আছে ধর, তোর কাজ হয়ে গেছে। কি করবি তুই? আমি তোর মুখে আমি না অপদার্থ। যখন কাম সাকসেস করুম এরপর বুঝবি আমি কি করছি, এরপর তোর জমানে কথা থাকবো না। আচ্ছা শোন না, বেশি কিছু করার দরকার নেই। কেন? তোর মায়া লাগে? আমার এক বান্দর নুমান না, হ্যাঁ বুঝবি কি বেটা? স্টাইল কিছু বুঝোস? স্টাইল কিছু জানোস? আমার কথা স্মার্ট, এমন কাটিং ফিটিং কইরা দিছি, এরপরে কাউরে কোনো কিছু লবলা কথা কইতে 100 বার ভাবতি। হাতে কি এটা?
কাম সাইরে এলাম। কি কাম সারলেন? মানে আমি আপনার কাছে যেতেছিলাম, এটাই তো আমার কাম। ও, আমার কাছে কেন? ও, মানে ওই যে আপনি কইছিল যে চাচার অফিস থেকে আনতে হইব, তো ওই কথা আপনার কল লেগে গেছিলাম। আর আপনি নাকি ভালো গাড়ি ড্রাইভ করে শুনলাম। না, এই তো টুকটাক আর কি। আরে টুকটাক চাচাকে এমনি এমনি কারো ব্যাপারে কয়, সবই বুঝি। আচ্ছা বেশি দেরি হয়ে যেতেছে, তাহলে জলদি যান। চাচা আবার রাগ করতে পারে। ও, ঠিক আছে, লাভ না চলে। আমি যেমন আমার কাজ আছে, পরবর্তীতে যেমন আপনি যান। আরে না, চলে। আরে না আমি যাবো না, শুনেন আমার কাজ আছে। আরে আসেন না, আরে না, সমস্যা কি? আপনি যান, আমি আছি, আপনি যান না। বেশি দেরি হয়ে গেলে চাচা আবার রাগ করবো, যান। আরে ভাই, আপনি আনবেন না আরে ভাই। না আপনি যান। আর শুনেন, যাওয়ার সময় বেশি স্পিডে চালান, সোলো চালান না, চাচার উঠানের পর কিন্তু আস্তে আস্তে, কারণ উপরে যাবো গা। চাবি তো দিল না। ও, এটা খোলা। ও, চাবি দেখি ভিতরেই আছে। কি? আপনি কোথায় যাচ্ছেন? ওই আঙ্কেল মানে আপনার আব্বা ওনাকে অফিস থেকে আনতে বলছে। নামেন। আমি যাব, আপনার যেতে হবে না। ও, আপনি যাবেন আমার সাথে? আমি কেন আপনার সাথে যাবো? আহ, কেন যাবেন জানি না, চাইলে যেতে পারেন। এই মায়ের সাথে যাবো? দরজল মায়ের ধরা একটু হাইসে হাইসে একটু আপনি কিছু বলছেন? হ্যাঁ? কিছু বলছেন? না, বলতেছে আপনি যে টাইপের মহিলা আর কি। দেখা গেল যে আমার নিয়ে রাস্তার ভিতরে ফালাই দিতে পারেন, অথবা আমার কোনো অ্যাক্সিডেন্ট করে কোনো একটা ঝামেলা করতে পারেন, কারণ আপনার ইয়ে তো খুব খারাপ না। ওরা যেটা বিপদে পড়ি, বুঝছেন না, সব কিছু মিলে আর কি ভাবলাম। আমার না আসলে ভুল হয়েছে। ভালো মানুষের সাথে কথা বলা যায়, কোনো অসভ্য বেয়াদবের সাথে কথা বলা যায় না। সরেন। গাড়িতে তো গ্লাস লাগানো, আমি তো শুনবি না। তোর মতো মাইয়া স্টিয়ারিং মানায় না, ওরে মানায় হলো খুন্তি খুন্তি। কি? না বললাম সাবধানে, মানে স্টিয়ারিংটা সাবধানে। আরে আস্তে আস্তে, এখন কেমন লাগছে? ভালো বাবা। এই অবস্থা হলো কি করে? হঠাৎ করে ব্রেকটা কাজ করছিল না বাবা। জন আমাকে বলেছে। জন কি বলেছে বাবা? এই যে তোরা জিহানকে বিপদে ফেলার জন্য এই প্ল্যানটা করেছিলি, বলেছিস শোন। এটা প্ল্যান ছিল? হ্যাঁ, বিশ্বাস করো বাবা, আমি এই প্ল্যান সম্পর্কে কিচ্ছু জানি না। বুঝতে পেরেছি, কিন্তু মা, জিহান তোর জন্য কি করেছে সেটা কি তুই জানিস? কি? ও সময় মতো রক্ত জোগাড় করতে না পারলে তো তোকে বাঁচানোই যেত না। ছেলেটা আসলে খুব ভালো, একটু বোকা শোকা, সহজ সরল, কিন্তু এই যে আমার যে কদিন রাত হয়েছে, ওনা গাড়ি নিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকতো জানিস। তাকে বিপদে ফেলতে তোরা কি জঘন্য কাজটা করতে যাচ্ছিলি। আর দেখলি তো, মানুষকে বিপদে ফেলতে গেলে নিজেকেই বিপদে পড়তে হয়।
জিয়ান এখন কোথায় বাবা? ওরা বাসা ছেড়ে চলে যাচ্ছে। কেন? তোর কথা কিন্তু আমি ওদেরকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছিলাম, এতক্ষণে হয়তো চলেও গেছে। এই, আস্তে। আমি বাড়ি যাবো বাবা। আরে বাড়ি যাবে মানে কি? তুই তো এখনো সুস্থ হসনি। না বাবা, আমাকে বাড়ি যেতে হবে, আমাকে বাড়ি নিয়ে চলো প্লিজ। দাঁড়া, একটু বস, একটু একটু ঠান্ডা মাথায় একটু ইয়ে। আমাকে প্লিজ থামিও না বাবা, প্লিজ আমাকে নিয়ে যাও। আচ্ছা, আমি ডাক্তারের সাথে কথা বলছি। তুই বাবা প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু সাবধানে সাবধানে সাবধানে। চল চল, কি দেখিস? চল, না, রেডি করছি তো। খুব মায়া লাগতেছে জানো ভাই, মায়া লাগতেছে মানে? কার জন্য মায়া লাগতেছে? এই বাড়িটার জন্য। এতদিন ছিলাম না, হ্যাঁ, কেমন যেন একটা মায়া জন্মে গেছে। আহা, ইট পাথরের জন্য মায়া করতে নাই, প্লিজ চল, তো দেরি হয়ে যাচ্ছে। ইট পাথরের জন্য মায়া করতে নেই সেটা ঠিক আছে, কিন্তু এই বাড়িটার মধ্যে কোথায় যেন একটা কাদামাটি ছিল জানো, খুব মায়া লাগতেছে। দেখ, এসব ইমোশন বাদ দে, আজকে তো তোর রান্না করার সময়। চল, রান্না করবি, তাড়াতাড়ি চল, খিদে লাগছে তো। মুকু ভাই, একটা কথা বলি। হ্যাঁ। মানে আমি আর তোমার সাথে না যাই, তার চেয়ে বরং আমি গ্রামে চলে যাই। কারণ কি, এই শহরে আসলে আমার ভালো লাগতেছে না, সবকিছু মিলে আমার কারণ জানি মনে হচ্ছে এখানে আমার হবে না। এই, তোকে এইসব পাগলামি করতে কে বলছে? আমি এখনো তো মরি না, আমি তো এখনো বেঁচে আছি। দুই ভাই একসাথে কাজ করবো, কোনো সমস্যা নাই। না না, তুমি কাজ করো, আমার ছাড়ে দাও, আমার ভালো লাগতেছে না। ওফ। আমি 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 থাকবো না, আমার খুব কষ্ট লাগতেছে। আহা প্লিজ, আমি তার সাথে গ্রামে যাই, আমার হবে না ভাই মুকু ভাই। আহা, এগুলো আমি দেখবো, এগুলো করিস না। চল 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 চল, দেরি হয়ে গেছে, রান্না করতে হবে। দাঁড়া 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 দাঁড়া। কি ব্যাপার আপনি এখানে আপনাকে হসপিটাল থেকে ছেড়ে দিচ্ছে? কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? না মানে আজকে তো আপনাদের বাসা ছেড়ে যাওয়ার দিন। আমাকে বলেছেন? আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন? আপনি তো আমাকে থাকতে বলার নাই। এখন বলছি। তোর তো ব্যবস্থা হয়ে গেল, তাহলে তুই থাক, আমি যাই। আরে ছাড়, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাই। আপনিও আসেন। আমিও? কি